বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা প্রতিদিনই কর্মবিরতি পালন করছেন। 1 জুলাই থেকে প্রতিদিনই ক্লাস এবং পরীক্ষা যেগুলো হচ্ছে সেগুলো বন্ধ রেখেই কিন্তু চলছে এই আন্দোলন কার্যক্রম। এ বিষয়ে আলোচনাতে আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, এই যে ক্লাস পরীক্ষা বন্ধ রেখে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা টানা আন্দোলন করছেন, এই আন্দোলনের ফলে শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে সেই বিষয়ে আন্দোলনকারীরা কি বলছেন? মুক্তি, আজকে কিন্তু নবম দিনের মতো এই সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। তবে আমরা কথা বলেছি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাপরিচালকের সঙ্গে, যে এই যে শিক্ষার্থীদের যে এই লাগাতার আন্দোলনের ফলে যে শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতি আসলে কিভাবে পুষিয়ে দেওয়া হবে বা এটি আর কতদিন আসলে চলবে। তারা বলছেন যে এই দাবি আসলে মেনে নেওয়া না পর্যন্ত তাদের এই আন্দোলন আসলে চলতে থাকবে এবং তারা বলছেন যে ক্ষতি শিক্ষার্থীদের হচ্ছে সেই ক্ষতি বিশেষ ক্লাস বা অতিরিক্ত ক্লাস নেওয়ার মধ্য দিয়ে প্রয়োজনে শুক্র শনি যেখানে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ থাকে সেই শুক্র শনিবারেও বিশেষ ক্লাস নিয়ে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার কথা বলছেন কিন্তু শিক্ষক সমিতির নেতারা। এবং আরেকটি বিষয় মুক্তি বলতে হয়, সেটি হচ্ছে যে এই যে টানা নবম দিনের মতো আজকে এই কর্মসূচি চলছে এবং এখনো পর্যন্ত তারা বলছেন যে এখনো পর্যন্ত কোনো সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তবে শিক্ষক সমিতির নেতারা প্রত্যাশা করছেন যে তারা খুব শিগগির যেন সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পান এবং এই বিষয়ে আসলে পদক্ষেপ যেন সরকারের পক্ষ থেকে নেওয়া হয়। তারা বলছেন যে এই যে শিক্ষার্থীদের আসলে ক্ষতি হচ্ছে সেই শিক্ষার্থীদের ক্ষতির জন্য শিক্ষকরা বা কর্মকর্তা কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ে তারা কোনোভাবেই দায়ী নয়, বরং এই প্রত্যয় স্কিম এর ব্যাপারে এটি প্রত্যাহার না করে নেওয়ার আগ পর্যন্ত আসলে এই দায়টা কিন্তু তারা অর্থ মন্ত্রণালয়কে দিচ্ছেন এখানকার শিক্ষক নেতারা। এবং আরেকটা বিষয় একটু বলতে হয়, আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যে এই ক্যাম্পাসে আসলে শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় যেখানে সবসময় মুখরিত থাকে, সেখানে কিন্তু এই নবম দিনের মতো যে কর্মসূচি পালন হচ্ছে কর্মবিরতি, সেখানে আমরা দেখছি যে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবার বদলে প্রতিটি শ্রেণী কক্ষে, তারপরে কেন্দ্রীয় গ্রন্থাগারে এবং যে একাডেমিক ভবন অন্যান্য রেজিস্টার ভবন সবগুলোতেই কিন্তু আসলে আমরা দেখছি তালা ঝুলছে। এবং আমরা দেখেছি সকাল থেকে এখানে কর্মচারীরা এবং কর্মকর্তারা তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে আসলে মিছিল করেছে এবং অবস্থান কর্মসূচি কিন্তু তারা পালন করেছে। এবং আরেকটা বিষয় একটু বলতে হয় যে এই আন্দোলন, এই যে কর্মসূচিটি রয়েছে সেটি কিন্তু যতদিন পর্যন্ত আসলে আন্দোলনটি বা তাদের যে দাবি দেওয়াটি রয়েছে শিক্ষকদের পেনশন স্কিম প্রত্যাহার যতদিন না করা হবে বা ব্যবস্থা না নেওয়া হবে ততদিন পর্যন্ত কিন্তু এই আন্দোলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চালিয়ে যাবেন। তো মুক্তি, এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। সহকর্মী ফরহাদ বিন নূর যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার বিচারের পথ বন্ধ করতে